আসসালামু আলাইকুম। আপনি কি সত্যি একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারছেন কিংবা পারবেন কিনা? সেই জিনিসটা আপনাকে বুঝতে হবে। সেই দিকগুলো আপনাকে লক্ষ্য করতে হবে। যেমন আপনি ফেসবুকে কাজ করতেছেন। আপনার জার্নিংটা হচ্ছে শুরুতে ফার্স্ট টাইম। ফার্স্ট টাইম আপনি ভিডিও করবেন, কোন কোয়ালিটির ভিডিও করবেন, একটা ক্যাটাগরি আপনাকে চয়েস করতে হবে। তারপরে আপনি এখানে অন্যের ভিডিও দেখবেন, অন্যের ভিডিও থেকে শিক্ষামূলক যে ভিডিওগুলো সেগুলো থেকে আপনি শিক্ষণীয় কিছু নিতে পারলেন। তারপর আপনি চিন্তা করতে হবে আপনাকে, যারা বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর আছে, যাদের ভিডিওতে হাজার হাজার শেয়ার থাকে, মিলিয়ন মিলিয়ন ভিউ থাকে, আসলে তারা কোন ধরনের কন্টেন্ট গুলা তৈরি করতেছে, আর আমরা যারা নতুন কাজ করতেছি, আর আমরা বা কিরকম কন্টেন্ট তৈরি করতেছি। আমরা অনেকে আফসোস করি, অনেকে এগুলা নিয়ে ডিপ্রেশনে থাকি। মানুষের ভিডিওতে ভিউ থাকে, আমাদের ভিডিওতে কোনো ভিউ হয় না। আমাদের ভিডিওগুলো র্যাঙ্ক করে না। আসলে প্রিয় ভাই, প্রিয় বোনেরা, একটা জিনিস আপনাকে লক্ষ্য করতে হবে। তারা যে কন্টেন্ট গুলা তৈরি করছে, সেই কন্টেন্ট গুলার ভিতরে কি আছে, কি দেখে মানুষ সেই ভিডিও গুলা শেয়ার করতেছে, আমার আপনার ভিডিও কেন শেয়ার করতেছে না। সেই জিনিসগুলো কিন্তু, সেই দিকগুলো লক্ষ্য করা কিন্তু একটা কন্টেন্ট ক্রিয়েটরের জন্য খুবই মূল ইম্পর্টেন্ট একটা বিষয় থাকে। তারা কন্টেন্ট ক্রিয়েট করতেছে, তাদের কন্টেন্টের মাধ্যমে এমন কিছু আছে যে জিনিসটা মানুষের কাছে ভালো লাগে, মানুষ সেটাকে অনেকটা পছন্দ হয়েছে, অনেকটা ভালো লাগার থেকে প্রিয় মানুষদের কাছে শেয়ার করে দিচ্ছে। তো আমার আপনার যে কোয়ালিটি, যে রিলেটিভ আমরা কন্টেন্ট তৈরি করতেছি, আমাদেরকে সেই জিনিসটা বুঝতে হবে। আমরা কোন বিষয়ের উপর ফেসবুকে কাজ করব, কোন বিষয়ের উপর কন্টেন্ট তৈরি করব। আসলে একজন কন্টেন্ট ক্রিয়েটরের কন্টেন্ট গুলা তখন ইউনিক হবে যখন কন্টেন্টটা মানুষে দেখবে, কন্টেন্টে লাইক, কমেন্ট, শেয়ার হবে। তখন ওই কন্টেন্ট ক্রিয়েটরের মন মানসিকতাটা কিন্তু সবকিছুই কিন্তু পরিবর্তন হয়ে যায়। কিন্তু আমরা যারা নতুন প্রজন্মে কাজ করতেছি, আসলে আমাদের মাঝে আমরা ওই ট্যালেন্টটা আমরা কখনো কাজে লাগাতে পারতেছি না। সেটা একমাত্র ভুল ফলটা হচ্ছে আমরা এমন কিছু ঘুমার্কা কন্টেন্ট দেখতেছি, যে কন্টেন্টের কোনো ভিত্তি নেই, যে কন্টেন্টের মধ্যে কোনো ভালো কিছুই শিক্ষণীয় থাকে না। আমরা ওই ধরনের কন্টেন্ট গুলা দেখতেছি। একজন কন্টেন্ট ক্রিয়েটরের কন্টেন্ট ফেসবুকে তখনই, ফেসবুকের নন ফলোয়ার, যাদেরকে আমরা নন ফলোয়ার বলি, আসলে তারা কিন্তু ফেসবুকে 90% মানুষের কাজ করে না। এটা যারা ফেসবুকে ভিডিও শেয়ার করে, তারা কিন্তু ফেসবুকের কোনো কন্টেন্ট ক্রিয়েটর না। যারা ভিডিও শেয়ার করে, তারা হচ্ছে যে ফেসবুকের ইউজার। তারা শুধু ফেসবুক চালায়, শুধু ফেসবুকে দেখে, অন্যের ভিডিও ছবি এগুলো তাদের সামনে ফেসবুকে নিয়ে যায়, তারা দেখে, তারপরে কিন্তু তারা এগুলো শেয়ার করে। আর আমি আপনি এমন কি কন্টেন্ট বানাচ্ছি, সেই জিনিসটা আমাকে আপনাকে লক্ষ্য করতে হবে। আর ফেসবুকে আপনার কন্টেন্ট যদি ইউনিক না থাকে, কন্টেন্টে যদি জনপ্রিয়তা না আসে, কখনো ফেসবুক ইউজারদের কাছে আপনার কন্টেন্ট নিবে না। আর একটা কন্টেন্ট তখনই ফেসবুক ইউজারদের কাছে নিবে ওই কন্টেন্টটা যদি আপনার ভালো মানসম্মত একটা কন্টেন্ট হয়, যেখানে শিক্ষণীয় কিছু থাকে, যেখানে বিনোদন কিছু থাকে, যেখানে মানুষ ইমোশনাল হতে পারে, এরকম কিছু থাকে। তখন এগুলা ফেসবুক ইউজারদের কাছে নেয়, ফেসবুক ইউজাররা এই ভিডিওগুলো শেয়ার করে, সেখান থেকে ভালো পরিমাণে একটা ভিউজ আসে। এটাই হচ্ছে যে মূলত একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আপনার মাঝে ওই বৈশিষ্ট্যটা, ওই ট্যালেন্টটা আপনার আপনার ভিতরে জাগিয়ে তুলতে হবে।
তো সবাই ভালো থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।